নমস্কার, আমি ডক্টর আশিক ইকবাল, কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করতে এসেছি তাকে বলতে হয় আমাদের সকল সমস্যার রাজা। তা হলো গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। বলতে গেলে এরকম কোনো বাঙালি পরিবার নেই যার বাড়িতে কেউ না কেউ গ্যাসের সমস্যায় ভুগছেন না। মানে মাছ মাংস ছেড়ে দিন, সাধারণ ডাল ভাত খেলেই পেট ফুলে ওঠে, পেট আইঢাই করে, চোঁয়া ঢেকুর দেয়, এবং সেই সময় টপাটপ করে অ্যান্টাসিড না খেলে সেই সমস্যার নিরাময় হয় না। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার বা ধরুন নিন সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা, এটা কিন্তু এই সমস্যা নিয়ে আমাদের কাছে বহু পেশেন্ট আসেন এবং তারা অনেক দিন ধরে ভুগছেন এবং কিছুতেই এই সমস্যার নিরাময় হচ্ছে না। এবং তার ফলে তারা কোনো আত্মীয় বাড়িতে বা কোনো বিয়ে বাড়িতে গিয়ে, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে মন মতো খেতে পারেন না। একটা ভয় কাজ করে, এই খেয়ে নিলাম তারপরে আবার সমস্যা হবে, রাত্রেবেলা খেলাম সকালবেলা উঠে চোঁয়া ঢেকুর দেবে। এই ধরনের বিবিধ সমস্যার সম্মুখীন তারা হন। তো আজকে আমরা আলোচনা করব এরকমই সমস্যার প্রতিকার নিয়ে, এবং সেই প্রতিকারে কি 5টি জিনিস আপনি অ্যাভয়েড করবেন বা করবেন না, এবং কি 5টি জিনিস আপনার অবশ্যই করা উচিত। আমরা আলোচনায় আসি 5টি জিনিস যা না করা উচিত যারা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভুগছেন। সেই 5টি জিনিসের ব্যাপারে যা আমি আপনাদেরকে বলবো তা হলো, প্রথমেই ব্রেকফাস্ট স্কিপ না করা এবং প্রত্যেক দিন একটা হেলদি ব্রেকফাস্ট করা। কারণ ব্রেকফাস্ট স্কিপ করলে এবং খালি পেটে থাকলে কিন্তু যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু স্টোমাকে অ্যাসিড সিক্রেশনের পরিমাণ অনেক বেড়ে যায় এবং সেখান থেকে রিফ্লাক্সের সমস্যাও কিন্তু অনেক বাড়ে। ফলে একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এবং হেলদি ব্রেকফাস্ট করা কিন্তু একান্তই জরুরি। দ্বিতীয়ত, স্মোকিং, অ্যালকোহলিজম এই ধরনের অ্যাডিকশন থেকে যতটা সম্ভব বিরত থাকা এবং সেগুলো না করা। তৃতীয়ত, কার্বোনেটেড পানীয় বা কফি জাতীয় পানীয় সেবন না করা। চতুর্থত, প্যাকেটজাত খাবার, ফ্যাটি ফুড, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যতটা সম্ভব না খাওয়া। বিকজ এই ধরনের খাবারগুলো ব্লোটিং সেন্সেশন ক্রিয়েট করে। এই ধরনের খাবারগুলো খাওয়ার পরে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পেট ফুলে যাওয়া, চোঁয়া ঢেকুর দেওয়া এই ধরনের সমস্যাগুলো বাড়ে। এবং পঞ্চমত, রাত্রেবেলায় আমরা যা মিলটা নিই সেই মিলটা কিন্তু অতিরিক্ত পরিমাণে রাতের খাবার না খাওয়া এবং যতটা সম্ভব মেপে পরিমিত পরিমাণে রাতের খাবার খাওয়া। এই 5টি জিনিস যদি আপনারা না করেন এবং তার সাথে সাথে এর থেকে যদি বিরতও থাকেন, অবশ্যই যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা আশা করি অনেকখানি প্রতিকার পাবেন, তাদের এই সমস্যা অনেকখানি উপশম হবে বলে আমি আশা করি। এবার আসি আমরা 5টা ডুজ, অর্থাৎ 5টা করণীয় কাজ যা করলে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা অনেকখানি ভালো থাকবেন। তার মধ্যে প্রথমেই, সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে 200 ml জল নিয়ে তাতে 1 কোয়া রসুন অথবা 1 টুকরো আদা অথবা 1 চামচ জিরে মিশিয়ে সেই জলটাকে ফোটাবেন। ফুটিয়ে ওই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে একবার খাবেন। আবার রাত্রেবেলা খাওয়ার আগে পুনরায় এই মিশ্রণটি বানাবেন এবং সেটি রাত্রেবেলা খাওয়ার 1 ঘন্টা আগে আর একবার খেয়ে নেবেন। এই মিশ্রণটি খাওয়ার উপকারিতা হলো, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, যাদের পেটে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড ফর্মেশন হয়, এই মিশ্রণটি কিন্তু এই অতিরিক্ত পরিমাণ অ্যাসিডকে শুষে নেওয়ার মতো ক্ষমতা রাখে। দ্বিতীয় জিনিস তা হলো স্মল ব্রোকেন মিলস নেওয়া, অর্থাৎ স্মল মিলস ফ্রিকুয়েন্টলি নেওয়া। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এই 3টে মিল ছাড়াও যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা চেষ্টা করবেন এর সাথে আরো 2টো মিল অথবা 3টে মিল অ্যাড করার, যাতে তারা একটানা অনেকক্ষণ খালি পেটে না থাকেন। এবং একটানা অনেকক্ষণ খালি পেটে না থাকলে তাদের পেটের মধ্যে বা স্টোমাকের মধ্যে যে অতিরিক্ত অ্যাসিড তৈরির প্রবণতা তাও কিন্তু অনেকখানি কমে যাবে। তৃতীয়ত, এক্সারসাইজ করবেন এবং অবশ্যই ফিট থাকার চেষ্টা করবেন। যারা এই সমস্যায় ভুগছেন না তারাও চেষ্টা করবেন, যারা ভুগছেন তারা তো অবশ্যই চেষ্টা করবেন। আইদার 40 to 45 মিনিটস হাঁটাহাঁটি করবেন, ওয়াকিং অথবা সুইমিং, অথবা যদি বাড়িতে ট্রেডমিল থাকে ট্রেডমিলে দৌড়তে পারেন। চতুর্থত, আপনার ঘুমের মধ্যে শোয়ার পজিশনে কিছু চেঞ্জ করতে হবে। আপনি ঘুমানোর সময় মাথার দিকটা একটু উঁচু রাখার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে চেষ্টা করবেন বাম দিক ফিরে শোয়ার। এই উঁচু রাখা মাথার দিক অথবা বাম দিক ফিরে শোয়ার উপকারিতা যেটা হলো, আপনি যদি মাথার দিকটা একটু উঁচু করে রাখেন ফলে গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন স্টোমাক থেকে অ্যাসিডের যে রিফ্লাক্স টুয়ার্ডস ইসোফেগাস বা খাদ্যনালীতে সেই টেন্ডেন্সি কিন্তু অনেকখানি কমে যাবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, বাম দিক ফিরে শোয়া। বাম দিক ফিরে শোয়ার কারণ কি? কারণ অ্যানাটমিক্যালি আমাদের ইসোফেগাস বা খাদ্যনালী স্টোমাকের সাথে মেশে ডান দিক বরাবর, এবং আপনি যদি বাম দিক ফিরে শোন তাহলে এই যে ইসোফেগাস থেকে টুয়ার্ডস
আপনার পাকস্থলীর দিকে খাবারের মুভমেন্ট বা পেরিস্টলটিক মুভমেন্টটা কিন্তু অনেকখানি ত্বরান্বিত হয় বা তাড়াতাড়ি হয়। এবং সর্বশেষ উপায় তা হলো আপনি খাবার পরে, রাত্রেবেলা খাওয়ার পরে কখনোই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকবেন অথবা হালকা মুভমেন্ট করবেন। এর ফলে যেটা হবে, আপনার পেরিস্টলটিক মুভমেন্ট, খাদ্যনালী থেকে খাবার স্টোমাকে যাওয়ার এই যে মুভমেন্ট, এই যে গ্যাস্ট্রিক এমটিং, এটা তাড়াতাড়ি হবে এবং তার সাথে সাথে আপনার মেটাবলিক অ্যাক্টিভিটি বা বিপাক ক্রিয়াগুলোও তাড়াতাড়ি হবে এবং এতে খাবার হজম খুব ভালো হবে। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের এই 5টা ডুজ এবং 5টা ডোন্টস যা আমরা বোঝালাম, তা আপনাদের এই গ্যাস্ট্রিকের সমস্যার প্রতিকার পেতে কাজে লাগবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের মানুষজনের সাথে, আপনার নিকটাত্মীয়দের সাথে শেয়ার করবেন। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।